হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের দিন আমাদের ক্লেভার মাঙ্কির প্যাসেজটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ওটার কোশ্চেনগুলো বাকি রয়ে গেছে, তো চলো সেগুলো নিয়ে আজকে ডিসকাশন স্টার্ট করা যাক। দেখো অ্যাক্টিভিটি 4টাতে কী আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। নিচে যে বক্সগুলো দেওয়া আছে এগুলো যদি সত্যি হয় তাহলে ট্রু বা টি লিখতে হবে, আর মিথ্যা হলে এফ লিখতে হবে। ফার্স্টটা দেখো কী আছে, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ ডিফিকাল্ট জব। কুমির দেখলো যে বানরকে ধরা বেশ শক্ত কাজ, এটা ট্রু হবে। তারপরটা দেখো কী আছে, দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। পাথরটা সবসময় বানরের সাথে কথা বলতো, এটা ফলস হবে। দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বানর সোজা কুমিরের খোলা মুখে ঝাঁপ মেরেছিল, এটাও ফলস হবে। দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। বানরটা নিরাপদে তার বাড়িতে ফিরে এসেছিল, এটা ট্রু হবে। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল। বানর কুমিরের থেকে অনেক বেশি চালাক ছিল, এটা ট্রু হবে। তারপরে অ্যাক্টিভিটি 5টাতে চলে আসো, দেখো কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিচে যে সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোকে ফিল আপ করতে হবে। তো ফার্স্টটা দেখো কী আছে, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল আন্ডার দ্য ওয়াটার। কী বলেছে, কুমির তার মাথা ও লেজটা জলের নিচে রেখেছিল। After having a good meal, the monkey decided to return. মানে ভালো খাবার দাবারের পর বানর ফিরে আসার সিদ্ধান্ত নিল। The crocodile thought that he should speak to the monkey as the rock because he thought the monkey would suspect him. কি বলেছে, কুমির ভেবেছিল যে বানরের সঙ্গে পাথরের কথা বলা উচিত। পাথরটি যেহেতু সেই ছিল, তো সে ভেবেছিল যে বানরের সঙ্গে তার কথা বলা উচিত, কারণ তা না হলে বানর তাকে সন্দেহ করবে। দ্য মাঙ্কি অবজার্ভড দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি। বানরটা কি দেখেছিল, যে যখনই নাকি লক্ষ্য করেছিল যখনই নাকি কুমির তার মুখ খোলে তখন তার চোখগুলো বন্ধ হয়ে যায়। দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম অন আ রিভারসাইড ট্রি। বানরের বাড়ি ছিল নদীর তীরে একটা গাছে। দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড অলসো বিগার ফুলিশ দ্যান মাঙ্কি। কী হলো, কুমির আকারে ও বোকামিতে বানরের থেকে অনেক বড় ছিল। তারপরে অ্যাক্টিভিটি 6টাতে চলে আসে, দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচে যে কোয়েশ্চেনগুলো আছে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। হু সোয়াম টু দ্য রক। কে সাঁতরে পাথরটার কাছে গিয়েছিল? দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটা সাঁতরে পাথরের কাছে গিয়েছিল। হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিসিয়াস। কেন বানর সন্দেহভাজন হয়েছিল? দ্য মাঙ্কি বিকেম সাসপিসিয়াস। বানরটা সন্দেহভাজন হয়েছিল কারণ দ্য রক হ্যাড গ্রোন লার্জ। পাথরটা আকার অনেক বড় হয়ে গেছে। হোয়েন হি ডিসাইডেড টু রিটার্ন। যখন সে ফিরে আসবে বলে স্থির করেছিল। হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল। কি বলেছে, বানর কুমিরকে কি প্রস্তাব দিয়েছিল? দ্য মাঙ্কি told the crocodile to open his mouth wide and he would jump straight into that. কি বলেছে, বানর কুমিরকে বড় করে মুখ খুলতে বলল এবং সে তাহলে তার মুখের মধ্যে মানে কুমিরের মুখের মধ্যে সোজা ঝাঁপ দেবে। তারপর ডি নম্বরটা দেখো কি আছে, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার। বানর তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে কি বলল? ফ্রম হিজ সেফ শেল্টার the monkey told the crocodile that he could never catch him. The crocodile is bigger than him, both in size and foolishness. কি বলল? বানর তার নিরাপদ আশ্রয় থেকে কুমিরকে বলল কুমির কখনোই তাকে ধরতে পারবে না, কারণ কুমির তার থেকে আকারে ও বোকামিতে দুটো দিক থেকে বানরের থেকে কুমির বড়। তারপর অ্যাক্টিভিটি 7টাতে চলে আসে, দেখো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। স্টোরিটা থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। মানে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা দিয়ে দেওয়া আছে। তো ফার্স্টেরটা দেখো কী হবে, তো ক্রোকোডাইল নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার। তারপরটা দেখো, দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস। দ্য মাঙ্কি থট দ্যাট দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং আ ট্রিক ওয়ান্স মোর।
দ্য ক্রোকোডাইল কুড নট রিয়েলাইজ দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান। ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল আ ফুলিশ। তারপরে অ্যাক্টিভিটি এটাতে দেখো কী আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্সেস। মানে এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর অপোজিট মিনিংটা বক্সে দেওয়া আছে, সেটাই লিখতে বলা হয়েছে। তো প্রথমে দেখো দেওয়া আছে স্মল, স্মলের অপোজিট ওয়ার্ডটা কী হয়ে যাবে, হিউজ। তারপরে দেখো দেওয়া আছে বিটার, বিটার মানে তেতো, এটার অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে সুইট। তারপরে দেখো আছে ইজি, ইজি মানে সহজ, এটার অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে ডিফিকাল্ট মানে কঠিন। তারপর দেখো আছে নেভার, নেভার মানে কখনো না, এটার অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে অলওয়েজ মানে সব সময়। তারপর দেখো আছে লাইট, লাইট মানে হালকা, এটার অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে হেভি, হেভি মানে ভারী। তারপরটা আছে দেখো কার্লি, কার্লি মানে কোকড়ানো, এটার অপোজিট ওয়ার্ডটা হয়ে যাবে দেখো স্ট্রেট, স্ট্রেট মানে সোজা। তারপর দেখো দেওয়া আছে লেটস টকের, এখানে কী আছে দেখো, সাপোজ দ্য ফলোয়িং ডে দ্য মাঙ্কি মেট হিজ ফ্রেন্ড অ্যানাদার মাঙ্কি অ্যান্ড told him what had happened. Discuss with your partner and tell the class what they said to each other. Some clues are given for you. কি বলেছে, ধরা যাক পরের দিন বানর তার বন্ধু আরেক বানরের সঙ্গে দেখা করলো এবং যা ঘটেছিল তা তাকে বলল। তোমার সঙ্গীদের সঙ্গে আলোচনা করো এবং তারা নিজেদের মধ্যে কী কথা বলছিল তার শ্রেণীতে বলো। তোমার জন্য কিছু হিন্ট দেওয়া আছে। দেখো ফার্স্ট মাঙ্কি, প্রথম বানর, হ্যালো হাউ আর ইউ, কি তুমি কেমন আছো। সেকেন্ড মাঙ্কি, দ্বিতীয় বানরটা কী বললো, ফাইন। হাউ ইজ ইউর হেলথ, তোমার শরীর কেমন। ফার্স্ট মাঙ্কি, আই এম অল রাইট, আমি ঠিক আছি। ডু ইউ নো হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইয়েস্টারডে, তুমি কি জানো গতকাল কী ঘটেছে। সেকেন্ড মাঙ্কি, নো টেল মি প্লিজ, না আমাকে অনুগ্রহ করে বলো। ফার্স্ট মাঙ্কি, আ বিগ ক্রোকোডাইল প্রিটেন্ডেড অ্যাজ আ রক, মানে একটা বড় কুমির পাথরের মতো ভান করে পড়েছিল। হোয়েন আই would jump on it, he would eat me up easily, so he lay on my way. কি বলেছে, যাতে আমি যখনই লাফাবো ওর ওপর ও তখন সহজেই আমাকে খেয়ে নিতে পারে, তাই ও আমার ফেরার পথে শুয়েছিল। সেকেন্ড মাঙ্কি, বাট হাউ কুড ইউ রিটার্ন হোম, তাহলে তুমি কী করে ঘরে ফিরলে। ফার্স্ট মাঙ্কি, আই ওয়াজ নট অ্যাফ্রেড, আমি ভয় পাইনি। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম টু ওপেন হিজ মাউথ, তার মুখ খুলতে, অ্যান্ড আই উড জাম্প ইনটু ইট, আমি তার মুখের মধ্যে লাফিয়ে ঢুকে পড়বো, সো দ্যাট হি ক্যান ইট মি ইজিলি, যাতে সে আমাকে খুব সহজে খেয়ে ফেলতে পারে। সেকেন্ড মাঙ্কি, দেন তারপর কি হলো, সেকেন্ড মাঙ্কিটা জিজ্ঞেস করলো, কি বলেছে ফার্স্ট মাঙ্কিটা, আই জাম্পড অন হিজ হেড অ্যান্ড দেন লেফট টু দ্য রিভার ব্যাঙ্ক, কী বলেছে, আমি ওর মাথায় লাফ দিলাম আর সেখান থেকে নদীর তীরে লাফিয়ে এলাম। সেকেন্ড মাঙ্কি, রিয়েলি ইউ আর সো ক্লেভার অ্যান্ড ব্রেভ, সত্যি তুমি কি চালাক ও সাহসী। তারপর অ্যাক্টিভিটি 9টাতে দেখো কী আছে, লেটস ম্যাচ দ্য টু সাইডস, এখানে আছে শর্ট ফর্মগুলো দেওয়া আর সেটার ফুল ফর্মগুলো এখানে দেওয়া আছে। তো দেখো প্রথমে এটা আছে উই অ্যাপোস্ট্রফি ডবল এল, এটা হয়ে যাবে উই উইল। তারপরটা আছে আই এম, এটা হচ্ছে আই অ্যাম। তারপরটা হয়ে যাবে শি ইজ। তারপরটা হয়ে যাবে ডিড নট, এটা হয়ে যাবে ওয়ার নট। তারপরটা হয়ে যাবে দেখো ইউ হ্যাভ, আর এটা হবে উইল নট, তার লাস্টেরটা হবে ক্যান নট। তারপরে অ্যাক্টিভিটি 10টা দেখো কী আছে, নাও রিড ইন পেয়ার দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার, ওয়ান ইজ ডান ফর ইউ। কী বলেছে, এখন নিচের অংশটি পড়ো এবং কি বলেছে নিচের অব্যয়গুলোর মধ্যে দাগ দাও। তো দেখো এখানে ফার্স্টে একটা অ্যাডজেক্টিভের মধ্যে দাগ দেওয়া আছে অ্যাট, তারপরে হয়ে যাবে অফ, তারপরে দেখো হয়ে যাবে ইন, টু, তারপর আবার টু আছে, ইন, টু, আর এতটুকুই, এগুলো হলো সব অ্যাডজেক্টিভ। তারপর চলে আসো অ্যাক্টিভিটি 11টাতে দেখো কী আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। এই বক্সের মধ্যে দেখো কিছু প্রিপোজিশন দেওয়া আছে, সেই প্রিপোজিশনগুলোকে নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো কী আছে, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, কী বলেছে, ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, তোমার শ্রেণী শিক্ষককে এই চিঠিটা দাও। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, টেবিলের উপর ডাস্টারটি রাখো।
ফিশ লিভস ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। পুট অফ দ্য লাইট, আলো নেভাও। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বা রোজ স্কুলে যাই। তারপর দেখো অ্যাক্টিভিটি 12টা কী আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলো পড়ো, সার্কেল দ্য সাবজেক্টগুলোকে সার্কেল করতে বলা হয়েছে, অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, এবং প্রেডিকেটগুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ডে, একটা করে দেওয়া আছে, দেখো ডে হয়ে যাবে সাবজেক্ট, তাই এটাকে সার্কেল করা হয়েছে। পাস্ট প্রেডিকেট অবজেক্ট, তাই এটাকে আন্ডারলাইন করেনি, এটাকে অন্য কালারে দিয়ে লিখেছে। তা আমাদের তো সেটা করা যাবে না, আমাদের এখানে কী করতে হবে, একটাকে সার্কেল করতে হবে আর একটাকে আন্ডারলাইন করতে হবে। সাবজেক্টটাকে সার্কেল করবো আর প্রেডিকেটটাকে আন্ডারলাইন করবো। দেখো এখানে বি নাম্বারটাতে দেখো দ্য রক, এটা হয়ে যাবে সাবজেক্ট, তাই এটাকে সার্কেল করা হয়েছে। নেভার টক টু দ্য মাঙ্কি, এটা হলো প্রেডিকেট। তারপরে দেখো দ্য গোলকিপার, এটা হয়ে যাবে সাবজেক্ট, হিয়ার কামস, এটা প্রেডিকেট। মাদার হয়ে যাবে সাবজেক্ট, এভরি ইভিনিং কুকস ফুড ফর আস, এটা হয়ে যাবে প্রেডিকেট। রোহন হয়ে যাবে সাবজেক্ট, প্লেস ক্রিকেট ফর আ লোকাল ক্লাব, এটা হয়ে যাবে প্রেডিকেট। দ্য ট্রি, এটা হয়ে যাবে সাবজেক্ট, হাউ বিগ ইজ, এটা হয়ে যাবে প্রেডিকেট। আর এখানে দেখো আই হয়ে যাবে সাবজেক্ট, ডোন্ট নো হিজ ফুল নেম, এটা হয়ে যাবে প্রেডিকেট। তারপর দেখো তো একটা রাইম আছে, চলো এটাকে পড়ে দেখি কী আছে। দ্য ক্রোকোডাইল, কুমির সম্বন্ধে আছে। হাউ বোথ দ্য লিটল ক্রোকোডাইল ইমপ্রুভ হিজ শাইনিং টেল, কী বলেছে, ছোট্ট কুমির কী সুন্দর করে তার উজ্জ্বল লেজটাকে ঝাপটায়। অ্যান্ড পোর দ্য ওয়াটার অফ দ্য নীল অন এভরি গোল্ডেন স্কেল, আর নীল নদের জল ছিটকে দেয় তার প্রতিটি সোনালি আঁশের ওপর। হাউ চিয়ারফুলি হি সিমস টু গ্রিন, কি আনন্দের সঙ্গে সে তার দাঁতগুলো দেখায়। হাউ নিটলি স্প্রেড হিজ ক্লস, আর পরিষ্কারভাবে তার থাবা ছড়ায়। অ্যান্ড ওয়েলকামস লিটল ফিশেস ইন উইথ জেন্টলি স্মাইলিং জস, এবং সে ছোট মাছেদের স্বাগত জানায় সুন্দরভাবে হাসি মাখা চোয়াল নিয়ে। লিখেছেন কে, লুইস ক্যারল। তারপর দেখো অ্যাক্টিভিটি 13টাতে কী আছে, লেটস রাইট আ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং হিন্টস, গিভ ইট আ টাইটেল। তো কী বলেছে, নিচের সংকেতগুলো দিয়ে একটি ছোট 8 লাইনে গল্প লেখো আর এটার একটা টাইটেল দিতে বলা হয়েছে। তো দেখো এটা টাইটেলটা দিয়েছি, দ্য ফক্স অ্যান্ড দ্য গোট। ওয়ান্স দ্য ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, একদিন একটা শিয়াল গ্রামের এদিক ওদিক ঘুরছিল। হি ওয়াজ নট কেয়ারফুল, সে সাবধানী ছিল না। সাডেনলি, হঠাৎই, হি ফেল ইনটু আ ওয়েল, সে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। ক্লেভার ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, চালাক শিয়ালটা কী করলো, তো দেখো আমার মনে হলো আরও 2টা লাইন অ্যাড করা দরকার, কারণ নয়তো স্টোরিটা খুব খাপছাড়া হয়ে যাচ্ছে। কারণ যদি গোটটা সেখানে নাই এসে সে কোথার থেকে গোটটাকে খুঁজে পাবে না, তাই 2টো লাইন দেখো ওটার পরে লিখবে। হি ট্রাইড আ লট বাট কুড নট গেট আউট, সে অনেক চেষ্টা করলো কিন্তু সেখান থেকে বেরোতে পারলো না। আ গোট ওয়াজ পাসিং দ্য প্লেস অ্যাট দ্যাট টাইম, কী বলেছে, ওই সময় ওই জায়গা দিয়ে একটা ছাগল যাচ্ছিল। তারপর দেখো কী হয়েছে, ক্লেভার ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, চালাক শিয়ালটা কী করলো, এই ছাগলটাকে বলল কুয়ো থেকে জল খেতে। দ্য ফুলিশ গোট জাম্পড ইনটু দ্য ওয়েল টু ড্রিঙ্ক ওয়াটার, সে বোকা ছাগলটা কুয়োয় লাফ দিল জল খাওয়ার জন্য। দেন দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক অ্যান্ড গট আউট ফ্রম দ্য ওয়েল, তারপর শিয়াল ছাগলের পিঠের ওপর চড়লো সেখান থেকে বেরিয়ে এলো। বাট দ্য পোর ফুলিশ গোট রিমেইন্ড ইন দ্য ওয়েল, কিন্তু সে বেচারা বোকা ছাগলটা কুয়োতেই রয়ে গেল। দাস দ্য ফক্স গট ব্যাক বাই হিজ ক্লেভারনেস, কী বলেছে, এভাবে ধূর্ত শিয়াল তার চালাকির দ্বারা উদ্ধার পেল। তো দেখো এই ছিল আমাদের লেসন 6টা, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপর দিন থেকে লেসন 7টা নিয়ে ডিসকাশন করা যাবে। সো থ্যাংক ইউ।